আমি অভিনন্দন জানাই স্বপ্না বর্মনকে আমাদের তৃণমূল পরিবারে। উত্তরবঙ্গের রাজবংশী পরিবারের মেয়ে জাতীয় স্তরের অ্যাথলিট স্বপ্না বর্মন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যোগ দিয়েই তিনি জানালেন তিনি অনুপ্রাণিত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। নমস্কার, আমি আজকে যোগদান করলাম এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত। আমি ওনাকে ফলো করি এবং ওনার অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত সবসময় থাকি। যেই গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে উনি আজকে বাংলাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে সেখানে অন্যান্য রাজ্যে পসিবল না, আমাদের বাংলাতে সম্ভব হয়েছে। এবং মমতা দিদি আমাদের বাংলার জন্য যত কিছু প্রকল্প বাস্তবায়ন করেছেন তার জন্য এসব দেখেই আমি অনুপ্রাণিত হই এবং এটাও ভেবে রেখেছি যে আমার মনে হয় আমার জন্য এই প্ল্যাটফর্মটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম হবে মানুষের জন্য কাজ করার, এবং তার জন্যই আমি আজকে যোগদান করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করে নিন। বললো তো যে মমতাদির অনুপ্রেরণায় স্বপ্ন আর কোনটায় যাবে যেখানে ব্রিজভূষণ আছে? সেখানে ব্রিজভূষণের দলে যাবে নাকি? প্রশ্ন উঠছে, যে রাজ্যে দুর্নীতির পাহাড় জমেছে সেই রাজ্যে অনুপ্রেরণা ঠিক কোথায়? যে রাজ্যে 26,000 চাকরি দুর্নীতির কারণে বাতিল হয়েছে সেখানে অনুপ্রেরণা ঠিক কোথায়? যে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে সেখানে একজন মহিলা হয়ে কি দেখে অনুপ্রাণিত হলেন? আজকের পশ্চিমবঙ্গ কি সত্যি এগিয়ে চলা রাজ্য, নাকি দুর্নীতিতে ডুবে থাকা কর্মসংস্থানহীন এক ভবিষ্যতের নাম? স্বপ্না বর্মনের যোগদান নিয়ে প্রশ্ন তুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষও। স্বপ্না বর্মন আমাদের উত্তরবঙ্গের গর্ব। আমার ব্যক্তিগতভাবেও আমার পরিচয় রয়েছে। উনি তৃণমূলে যোগ দিলেন এটা বড় খবর, নাকি স্বপ্না বর্মনদের মতন অ্যাথলেট স্পোর্টস স্টারদেরকে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে কেন যেতে হয়েছিল এটা বড় খবর? যদি এই খবরের তুল্যমূল্য বিচার করেন তাহলে আমি মনে করি যে স্বপ্না বর্মনরা পরিকাঠামোর অভাবে এই রাজ্য ছেড়ে বা তাদের সম্মান না পেয়ে, প্রাপ্য সম্মান না পেয়ে তাদেরকে ভিন রাজ্যে যেতে হয়েছিল। এবার কি কারণে উনি তৃণমূলে আসছেন সেই বিশদ ব্যাখ্যা নিশ্চিতভাবে উনি দেবেন। আমি শুধু এইটুকু বলবো যে খেলার মাঠে উনি জিতলেও নির্বাচনের মাঠে উনি এবার উত্তরবঙ্গে জিততে পারবেন। নানা অভিযোগ আছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমার পরিচয় রয়েছে, আমি এই সব বিষয় নিয়ে মানে কোনো একটা ঘটনা ঘটেছে আর আমি পুরনো বিষয় নিয়ে আবার তার বিরুদ্ধে নানা কথা বলবো, আমি এই জায়গায় যেতে চাই না। আমি শুধু এইটুকু বলবো, নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তার যে লড়াই সেই লড়াই লড়বে এবং বলতে খারাপ লাগলেও একটি কথা বলতে হচ্ছে যে নির্বাচনের পরে এরকম না হয় আমও গেল ছালাও গেল, এই পরিস্থিতির সম্মুখীন যাতে না হয়।